আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, মুমিন যারা তারা যথাযথভাবে তাদের যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ। আর না করলে আল্লাহ কি বললেন দেখেন তো, সূরা আত-তাওবা 34 এবং 35 নম্বর আয়াত। 34 নম্বর আয়াতের শেষের দিক থেকে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, আর যারা স্বর্ণ এবং রৌপ্যকে গচ্ছিত করে রাখে, জমা রাখে, যাকাত দেয় না, যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইয়ানফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা যাকাত দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী তাদেরকে আপনি সুসংবাদ দেন কিসের? জাহান্নামের আযাবে। বলি নাউযুবিল্লাহ। গুড নিউজ না ব্যাড নিউজ? কিন্তু আল্লাহ বললেন কি দেন? গুড নিউজ দেন। কারণ তারা জাহান্নাম আছে, এর ভয়াবহতা জানে, এরপরেও সে পথেই হাঁটতেছে। সুতরাং এটা তাদের জন্যই মঙ্গলজনক, কারণ তারা তো মন প্রাণে এটাই চায় নাকি। এজন্য তারা যেটা চায় আল্লাহ বললেন তাদেরকে আপনি সুসংবাদ দেন, তারা এটাই পাবে। মানে কি? জাহান্নাম। নাউযুবিল্লাহ। 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আত-তাওবা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা, হাশরের ময়দানে কিয়ামতের দিন এই আপনার আমার গচ্ছিত সম্পদ যেগুলোর যাকাত দেই নাই, এগুলোকে জাহান্নামের আগুনে গলানো হবে। কিসে? জাহান্নামের আগুনে গলানো হবে। ইয়াউমা ইউহমা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এই তরল পদার্থগুলো প্রথমে মুখমণ্ডলে ঢালা হবে। বলি নাউযুবিল্লাহ। ওয়া জুনুবুহুম, এরপরে দুইটা পাঁজরে ঢালা হবে। নাউযুবিল্লাহ নাই। ওয়া যুহুরুহুম, এরপরে পিঠের উপরে ঢালা হবে। কয়টা শর্ত দিছে? কয়টা? এই সম্পদগুলিকে তরল পদার্থ বানায়া মুখমণ্ডলে, দুই পাঁজরে এবং পিঠে ঢালা হবে। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, ফেরেশতারা ঢালতে থাকবেন আর বলতে থাকবেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে সেই সম্পদের স্বাদ গ্রহণ করো যেটা তুমি খুব যত্ন করে জমা রাখছিলে, যত্ন করে সংরক্ষণ করে রাখছিলে, যেটার মায়া করছিলে, যাকাত দাও নাই, আজকে তার স্বাদ গ্রহণ করো।